বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিন্টিং A-2-Z বিষয়ের দ্বিতীয় পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম স্ক্রিন এক্সপোজ দেওয়ার পর আমরা এটিকে শুকিয়ে এখন আমরা পিন হোলগুলা বন্ধ করতেছি। মানে ডিজাইনের বাহিরে যেগুলো আছে এগুলো আমাদের দরকার নেই, যেমন প্লাস মার্ক, তারপর অনেক সময় পিন হোল থাকে যেগুলি দিয়ে কালার পাঞ্চ হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলি আমরা বন্ধ করে নিচ্ছি। আমরা স্ক্রিনগুলিকে পিনহুল বন্ধ করার পর আমরা এটি ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমরা এক্সপোজ ক্যামেরার উপরে রেখে আমরা এটিকে আলো খাওয়াবো, যাতে কেমিক্যালটা একটু হার্ড হয়, যাতে এই কেমিক্যালটা বা ডিজাইনটা ভেঙে না যায়। এই জন্য আমরা 1 মিনিট আলো খাওয়াবো। এই আলোতে কেমিক্যালটির ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আমরা এটিকে এখন নামিয়ে নিচ্ছি মেশিনের উপর থেকে। আমরা এখন এটিকে হার্ডনার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হার্ডনার করার জন্য আমরা হার্ডনার নিয়ে নিচ্ছি। দুটি স্ক্রিনে দুপাশে আমরা হার্ডনার লাগিয়ে নিব। হার্ডনারটির কাজ হচ্ছে এই কেমিক্যালটিকে শক্ত করার জন্য, যাতে কোনো প্রিন্ট করার সময় এই ডিজাইনটির বাহিরে কেমিক্যাল উঠে বা নষ্ট হয়ে না যায়। আপনি যে লাল কেমিক্যালটি দেখতে পাচ্ছেন, এটির ডিউরেবিলিটি এটা ঠিক রাখার জন্য হার্ডনারটি আমরা ইউজ করতেছি। এটা আমরা স্ক্রিনে যে হার্ডনারটি আমরা ইউজ করি এটি হচ্ছে ইমুলশন হার্ডনার DLD এবং ইমুলশন হার্ডনার AD। এই দুটিকে 50-50 করে মিশিয়ে আমরা এই স্ক্রিনগুলিকে হার্ডনার করে নিই। আমরা হার্ডনার করার পর স্ক্রিনে যে হার্ডনারের যে একটা দাগ থাকে সেটি আমরা সরিয়ে নিচ্ছি কাপড় দিয়ে মুছে। আমাদের হার্ডনার করা শেষ এবং স্ক্রিনটাকে পরিষ্কার করাও শেষ হয়ে গেছে। আমরা এখন এটি বাল্ক করার জন্য নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মেজারমেন্ট স্কেল। এখানে সেন্টিমিটার স্কেল ইউজ করেছি আমরা। এটি মূলত কোনো প্যানেল যদি আমরা লে করতে চাই তাহলে এটার এই মেজারমেন্ট অনুযায়ী বা এটাকে ফলো করে আমরা প্রিন্ট করি। আমি ফেব্রিক রেডি করে ফেলেছি। আমি মেজারমেন্ট স্কেলটাও আমি টেবিলে প্রিন্ট করে নিয়েছি। তবে আমার স্ক্রিনগুলিকে গাম টেপ লাগানো হয়নি, আমি গাম টেপ লাগিয়ে নিচ্ছি। গাম টেপটা আমরা এজন্যই লাগাবো কারণ স্ক্রিনের সাইড দিয়ে অনেক সময় কেমিক্যাল পূর্ণাঙ্গভাবে লাগে না। যেহেতু কেমিক্যালটি হচ্ছে লিকুইড টাইপের, সাইড দিয়ে কেমিক্যালটি বের হয়ে বডিতে স্পর্শ হতে পারে বা একটা দাগ পড়ে যেতে পারে। এই জন্য আমরা গাম টেপ দিয়ে বন্ধ করে নিচ্ছি সাইডগুলি। আমাদের একটা স্ক্রিনে গাম টেপ লাগানো শেষ হয়ে গেছে। আমরা দ্বিতীয় স্ক্রিনটিতে আমরা গাম টেপ লাগিয়ে নিচ্ছি ঠিক আগেরটার মতোই। আপনি যদি সুন্দরভাবে কোনো স্পট মুক্ত যদি কখনো প্রিন্ট করতে চান, আপনাকে অবশ্যই গাম টেপ লাগিয়ে নিতে হবে, কারণ কেমিক্যালগুলি হচ্ছে লিকুইড, সাইড দিয়ে পাস হয়ে যেতে পারে বডিতে। আমরা প্রথমে কিছু কাট প্যানেলের পরিবর্তে আমরা স্ট্রাইক অফ টাইপের কিছু ফেব্রিকে প্রিন্ট করব। আমরা ফেব্রিকগুলি লে করে নিচ্ছি মেজারমেন্ট অনুযায়ী। লে করা প্রায় শেষ হয়ে গেছে আমাদের।
আমাদের সব ফেব্রিকগুলি টেবিলে লে করা হয়ে গেছে। এখন আমরা কেমিক্যাল নিয়ে নিব। আমরা কালার রুমে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত কালারটিকে তৈরি করার জন্য। আমরা কালারটি তৈরি করে নিচ্ছি। এটি একটি মেটালিক আপসন এবং এটি আমরা খুবই একটা ব্রাইট করব, যার কারণে আমরা ফ্লোরোসেন্ট ইয়েলো একটু টাচ দিয়ে নিলাম। সাথে আমাদের গ্রিন কালার ছিল। আমাদের কালার তৈরি হয়ে গেছে অলরেডি। তো আমি চাচ্ছিলাম যে এটার সাথে আমরা কেভিয়ার টাচ দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা লাইট প্রিন্ট টাইপের একটা কেভিয়ার, একদম মার্বেলের মতো, এবং এটা হচ্ছে টার্কিশ ব্লু টাইপের একটা কেভিয়ার, এবং এটি হচ্ছে একটি রেড কালারের কেভিয়ার, সবগুলি ছোটো ছোটো মার্বেলের মতো। তো এটিকেই আমরা কেভিয়ার বলি। আমরা কালার, এটা হচ্ছে কেভিয়ার এটা হচ্ছে পাফ, কারণ গ্রিনের নিচে আমরা একটা পাফ প্রিন্ট করব। আমরা শুরুতেই আমরা ক্লিয়ার পেস্ট নিয়ে নিছি, আমরা ক্লিয়ার প্রিন্ট করব আমরা। তো আমরা ক্লিয়ারের প্রথমে একটি লেয়ার প্রিন্ট করব, কারণ কালারটি পাঞ্চ হয়ে যেতে পারে। যদি আমি ক্লিয়ারটি প্রিন্ট করে নিই তাহলে এই বডিতে কখনোই কালার পাঞ্চ হবে না, কারণ কালার পাঞ্চ বায়ার অ্যাপ্রুভ করে না। আমি দেখানোর চেষ্টা করলাম। এটি হচ্ছে আমাদের সেই পাফ কালার করব সেটার স্ক্রিন। ক্লিয়ারের আরেকটি লেয়ার নিচ্ছি আমরা। এখানে ক্লিয়ারের সেকেন্ড লেয়ার চলতেছে। তারপর আমরা যে পাতার মাঝখানে যে শাখা প্রশাখা থাকে সেগুলিকে আমরা পাফ কালার প্রিন্ট করব। পাফের লেয়ার থাকবে 6টি। আমরা 6 বার এই লেয়ারটি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাফ কালারের 6টি লেয়ার শেষ হয়ে গেছে। এখন আমরা মেটালিক অপশনটা করতেছি। এটাকে হয়তো অনেকেই পার্ল বলে চিনবেন। দেখতে পাচ্ছেন আমি যে পাফ কালারটা প্রিন্ট করেছিলাম সেটি এই কালারটির মাধ্যমে ঢেকে দিচ্ছি। যখন আমরা এটিকে হিট প্রেস করব তখন একটি ইফেক্ট চলে আসবে 3D টাইপের। আমরা এই অপশনটিকে 4 বার প্রিন্ট করব।
মানে 4টি লেয়ার থাকবে। আমাদের এইখানে পাতার যে কাণ্ডটা ছিল সেখানে ডিজাইন আমাদের ছিল না, অতএব আমরা যে পাফ কালার যে স্ক্রিনটি দিয়ে করেছিলাম সেটি দিয়ে আমরা গ্রিন কালার করে নিলাম। তো এখন আমি কেভিআর করার জন্য কেভিআর পেস্ট আমরা প্রিন্ট করব। এটি হচ্ছে কেভিআর গ্লু। আমি গ্লু প্রিন্ট করব এর উপরে 3 বার। এটি একটু ফেলে ফেলে মারতে হবে যাতে খুব ইজিলি কেভিআরটাকে ধরে রাখে ওয়াশের জন্য। তবে আমি এখানে 2টি অপশন করেছিলাম। 2টি অপশন ছিল উইদাউট কেভিআর, আর বাকিগুলো ছিল 3 কালারের 3টি কেভিআর। আমি কেভিআর পেস্ট প্রিন্ট করে নিচ্ছি। কেভিআর গ্লুটা আপনাকে অবশ্যই বেশি ফেলতে হবে, কারণ যদি আপনার কম পড়ে তাহলে এটা উঠে যাবে। এই গ্লুটাই কেভিআরগুলিকে ধরে রাখবে। এটি একটি অপশন ছিল উইদাউট কেভিআর, এটির লুকিং ছিল এরকম, আর এগুলি হচ্ছে কেভিআরের জন্য। তো আমাদের গ্লু প্রিন্ট করা শেষ। আমি এখন কেভিআরগুলি অ্যাপ্লাই করতেছি। দেখতে পাচ্ছেন আমি কেভিআরগুলি এভাবেই হাতে ছড়িয়ে দিলাম। তবে প্রোডাকশনের ক্ষেত্রে এটিকে আরও অন্যভাবে করা যাবে, আমি শুধুমাত্র দেখানোর জন্য এগুলো করতেছি। সব দিকে ছড়িয়ে দিচ্ছি আমি যাতে গ্লুগুলিকে ধরতে পারে। এবং আলতো করে চাপ দিয়ে দিব যাতে গ্লুগুলির সাথে কেভিআরগুলি আটকে যায়। আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু যখন আমরা কখনো বাল্কে যাব, প্রোডাকশনে যাব, তখন সেই ক্ষেত্রে স্ক্রিন দিয়ে, ফলস স্ক্রিন দিয়ে আমরা স্ক্রুজার দিয়ে চাপ দিয়ে নিতে পারবো। অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মার্বেল। যখন এটি প্রিন্ট করা হয়, প্রিন্ট করার পর যদি কেউ দেখে যে জীবনে কখনো এই কেভিআর প্রিন্ট দেখেনি, তার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগবে, কারণ এটি একটি ফ্যাশনেবল প্রিন্ট। আমি একটি কেভিআর প্রিন্ট করে আপনাদেরকে 3টি কেভিআর সম্বন্ধে আলোচনা করব। আমাদের কেভিআর প্রিন্ট হয়ে গেছে টার্কিশ ব্লু কালারের। আমি এখন এটি উঠানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। কেভিআরটা মূলত গাম মারার পর, কেভিআর গ্লু প্রিন্ট করার পর অন্যত্র নিয়ে কেভিআর দিতে হয়। তো দেখেন এটি আমাদের কমপ্লিট। এটি ছিল আমাদের লাইট প্রিন্ট কেভিআর এবং এটি রেড কালারের কেভিআর ছিল। সবগুলির প্রসেস একই ছিল, আর এটা উইদাউট কেভিআর। আমি আশা করব এই ভিডিওটি থেকে প্রিন্টিংয়ের A-to-Z প্রিন্ট শুরু থেকে কিভাবে করা হয় সব কিছুই আপনারা ক্লিয়ার হয়েছেন। তো সবাইকে ধন্যবাদ।